অনুষ্ঠান শুরু হবার আগে ছবি, অনুষ্ঠান শেষ হবার পর আরও ছবি। মেটাতে হলো ভক্তদের আবদার। সুমাইয়া মাসুরাদের হাতে গর্বের ২১শে পদক। এই দিনটা তো সাবজয়ীদেরই। রাষ্ট্রীয় পদক পাবার মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখা তো চাই। বাংলার রাজপথে সাবিনাদের ছবি, নিশ্ছিদ্র নিরাপত্তা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক নানা সমালোচনার পর এ যেন এক পশলা স্বস্তি। ভালো মোমেন্ট। সবাই যখন আমরা সম্মানটা পেতে যাচ্ছি তখন সবাই দাঁড়িয়ে যে আমাদের জন্য সম্মানটা দিয়েছে, এটাতে খুবই ভালো লাগছে। এটা আশা করি না, এটা পাওয়ার পরে খুবই ভালো লাগতেছে। অনুষ্ঠান শেষেও চলে স্বনামধন্য মানুষদের সঙ্গে ছবি। তবে সিনিয়র মেয়েদের চোখে মুখে চাপা অভিমান স্পষ্ট। মিডিয়ার সঙ্গে কোনো কথাই বললেন না অধিনায়ক সাবিনা খাতুন, এড়িয়ে গেছেন। কোচের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ, নতুবা সাবজয়ী কোচ পিটার বাটলার কেন ২১শে পদক গ্রহণ অনুষ্ঠানে এলেন না। তবে প্রথমবারের মতো রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদকের অনুপ্রেরণা কাজে লাগাতে চায় বাফুফে। ২১শে পদক পাওয়া চারটিখানি ব্যাপার না, এবং আমাদের মেয়েদের জীবনে একটি স্মরণীয় দিন। এবং ভবিষ্যতে এই ২১শে পদক যারা আজকে পেয়েছে তারা তাদের জীবনে একটা স্মরণীয় একটা ঘটনা, স্মরণীয় একটা পদক আজকে তারা পেল বলে আমি মনে করি। মেয়েরা যেরকম ২১শে পদক পেল, আমার বিশ্বাস ছেলেরাও এই অনুপ্রেরণায় এই ২১শে পদকের পরিপ্রেক্ষিতে ছেলেরাও আরও ভালো ফুটবল খেলবে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে নেই বিদ্রোহী ১৮ ফুটবলারের নাম। গেল এক যুগে সাবিনাদের ছাড়া জাতীয় দলের স্কোয়াড ঘোষণার নজির এবারই প্রথম। তাই ছুটি শেষে অনুশীলনে যোগ দেওয়ার আগ পর্যন্ত কাটছে না অনশন ভাঙার শতভাগ নিশ্চয়তা। মেহেদী নাইম, ৭১।